قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। তখন রাসূলগণ বললেন, তোমাদের অকল্যাণের কারণ তো তোমরা কি এই কারণে এরকম আচরণ করতেছো যে তোমাদেরকে সত্যের কথা বলা হইতেছে, আল্লাহর দিকে ডাকা হইতেছে? আসলে প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে তোমরা অনেক বেশি সীমা লঙ্ঘন করছো। এখানে সীমা লঙ্ঘন বলতে কি বোঝানো হইতেছে? তোমরা অনেক বেশি অপরাধ করছো, অনেক বেশি জুলুম করতেছো। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। এই আয়াতে চলে আসলো এই পুরা ঘটনার মূল নায়ক এখন আসতেছে। সে কে? বলা হচ্ছে সে নগরের একটা দূর থেকে সে দৌড়ায় আসতেছে, মিনিং সে খুব তাড়াতাড়ি করে আসতেছে, অ্যাজ ইফ সে খুব গুরুত্বপূর্ণ কোনো একটা কথা বলবে। তার ব্যাপারে কি বলা হয়েছে? রজুলুন, মিনিং সে একজন যুবক। এবং সে কি বলতেছে? সে তার এই সাধারণ আমজনতা সম্প্রদায়কে বলতেছে, যারা অপরাধী, যারা এই হুমকি দিচ্ছে রাসূলদেরকে, তাদেরকে বলতেছে, হে আমার জনগণ, হে আমার লোক, হে আমার সম্প্রদায়ের লোক, তোমরা এই রাসূলকে অনুসরণ করো। অর্থাৎ সে শুধুমাত্র, খুব ইম্পর্টেন্ট, আমরা তার নাম জানি না। সূরা ইয়াসিনের সবচেয়ে বড় ঘটনার, সূরা ইয়াসিন যেখানে কোরআনের হৃদয়, সেই কোরআনের হৃদয়ের যে সবচেয়ে বড় ঘটনা যেখানে বলা হয়েছে, তার যে নায়ক, সেই নায়কের নাম বলা হয় নাই শুধু, এবং সে কোন এলাকার এটাও স্পষ্ট করে বলা হয় নাই। শুধু বলা হয়েছে সে অন্য এলাকা থেকে দৌড়ায় আসতেছে, বা ওই এলাকার একদম দূর সীমানা থেকে সে দৌড়ায় আসতেছে, মিনিং সে দায়িত্ববোধের জায়গা থেকে। সে শুধুমাত্র নিজে রাসূলকে অনুসরণ করতেছে না, বরং সে সামনে দাঁড়াইতেছে, সে রাসূলদেরকেও রিপ্রেজেন্ট করতেছে এবং বলতেছে যে তোমরা রাসূলদেরকে তোমরা অনুসরণ করো, তারা তো সত্য নিয়ে আসছে। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। সে আরো বলতেছে, তোমরা অনুসরণ করো ওই রাসূলদের যারা তোমার কাছে কোনো বিনিময় চায় না, কোনো টাকা পয়সা চায় না, বাড়ি গাড়ি চায় না, রাজা হইতে চায় না, এবং যারা সত্যকে নিয়ে আসছে, হেদায়েতের আলো নিয়ে আসছে, হেদায়েতের বার্তা নিয়ে আসছে। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। এবং আমাদের কাছে কি যুক্তি আছে আল্লাহকে অস্বীকার করার? যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এবং তার কাছে আমাদেরকে ফেরত যাইতে হবে, তার ইবাদত না করার আমাদের কাছে কি যুক্তি আছে?